তৃণমূল রাজনৈতিকভাবে বিজেপিকে আটকাতে ব্যর্থ, তাই পুলিশ ও সিআইডি দিয়ে খুনের চক্রান্ত করছে। অর্জুন সিং কি বলছেন, নজর থাকবে সেদিকে। রাজনৈতিকভাবে বিজেপিকে আটকাতে ব্যর্থ তৃণমূল, তাই পুলিশ ও সিআইডি দিয়ে খুনের চক্রান্ত। আমাকে ও শুভেন্দু অধিকারীকে মারার পরিকল্পনা। রাশিয়া থেকে বিষাক্ত কেমিক্যাল আনা হয়েছে, বিষাক্ত কেমিক্যাল প্রয়োগে মারার চেষ্টা। আমাদের কিছু হলে তার দায় মুখ্যমন্ত্রী ও সিআইডির। বিস্ফোরক অর্জুন সিং কি বললেন শুনবো। শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমরা থাকি, তখন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে, আর আপনারা জানেন এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে, না 2 মাস 3 মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়। এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্রের মধ্যে আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে, শুভেন্দু অধিকারী, এরকম 4-5 জন আগের শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে, তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া। আপনাদেরকে আমি বলে যাচ্ছি, যদি 6 মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয়, তার জন্যে আগাম বলছি এই সরকার, এই মুখ্যমন্ত্রী, সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকবে। অর্থাৎ অর্জুন সিং তিনি যা বললেন আপনাদেরকে শোনালাম। তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। বৈশ্বনাথ বাবু, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। ভাটপাড়ায় এই খুনের ঘটনা, এবার অর্জুন সিং তিনি বলছেন যে পুলিশ ও সিআইডি দিয়ে খুনের চক্রান্ত করে তা নাকি অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারীকে মারার পরিকল্পনা করা হয়েছে, বিষাক্ত কেমিক্যাল আনানো হয়েছে। শুধু তাই নয়, তিনি বলছেন আগামী 6 মাসের মধ্যে যদি তার মাল্টি অর্গান ফেইলিয়ার হয়, তার দায় থাকবে মুখ্যমন্ত্রীর, সিআইডির। কি বলবেন? আসলে নির্বাচনে হেরে গিয়ে ওনার মাথাটা খারাপ হয়ে গেছে। উনি হেরে যাচ্ছেন, ওনার দলের যে দলে দাঁড়ালেন 17-18 থেকে 12 হয়ে গেল। শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা, গত ডিসেম্বরের ডেডলাইন, সেখানে কিছুই হলো না। তৃণমূল এগিয়ে যাচ্ছে, ভোট বাড়ছে, সংখ্যা বাড়ছে, আর উন্মাদের মতো আচরণ করছে শুভেন্দু আর অর্জুনের কথা কে ভ্যালু দেবে? কতবার মোট দল পাল্টেছে, এবার ওটাকে হিসাব করে দেখুন তো। ঠিক একবার ওদিক থাকে, ওর কথা কেউ নেবে, কেউ বিশ্বাস করবে? ওরা দেখান বলে ও বলতে পারে, নাহলে তো বলার জায়গা নেই। বেশ, অনেক ধন্যবাদ জানাবো বৈশ্বনাথ বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কথা বলছিলাম তার সঙ্গে। অর্জুন সিং তিনি বলছেন যে তাকে এবং শুভেন্দু অধিকারীকে মারার পরিকল্পনা করা হয়েছে, রাশিয়া থেকে আনা হয়েছে বিষাক্ত কেমিক্যাল, এবং সেই কেমিক্যাল প্রয়োগ করে তাদের মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি এটাও বলছেন যে আগামী 6 মাসের মধ্যে যদি তার মাল্টি অর্গান ফেইলিয়ার হয়, তাহলে তার দায় নিতে হবে মুখ্যমন্ত্রী এবং সিআইডিকে। আরও একবার শোনাবো অর্জুন সিং। বিস্ফোরক কি মন্তব্য করলেন। শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমরা থাকি, তখন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে, আর আপনারা জানেন এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে, না 2 মাস 3 মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়। এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্রের মধ্যে আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে, শুভেন্দু অধিকারী, এরকম 4-5 জন আগের শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে, তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া। আপনাদেরকে আমি বলে যাচ্ছি, যদি 6 মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয়, তার জন্যে আগাম বলছি এই সরকার, এই মুখ্যমন্ত্রী, সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকবে। আপনারা শুনলেন অর্জুন সিং এর প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম। গতকালই যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল
ভাটপাড়া, সেই ভাটপাড়ার ঘটনা, তৃণমূল কর্মীর খুনের ঘটনা এবং তা নিয়ে ঠিক যা মন্তব্য অর্জুন সিং করলেন। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। ভাটপাড়ার খুনের ঘটনা নিয়ে অর্জুন সিং বলছেন যে তাদেরকে ফাঁসানো হচ্ছে, তাকে এবং শুভেন্দু অধিকারীকে মেরে ফেলবার প্ল্যান করা হচ্ছে, কেমিক্যাল আনানো হয়েছে রাশিয়া থেকে। এবং শুধু তাই নয়, তিনি বলছেন যে 6 মাসের মধ্যে যদি তার মাল্টি অর্গান ফেইলিয়ার হয় তার দায় থাকবে তৃণমূল এবং সিআইডির। কি বলবেন? আরে 6টা বাই ইলেকশন গতকাল আগে সামলাক সংগঠন নেই সব। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে জয়প্রকাশ বাবু, বলুন। এই 6টা বাই ইলেকশনের ধাক্কা আগে সামলাক, তারপরে এইসব বড় বড় কথা বলবেন এই অর্জুন সিং এর মতন লোকেরা, যে বিজেপিকে নাকি ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপির নামগন্ধ নেই মাটিতে, কোনো সংগঠন নেই, শুধু মিডিয়া ছাড়া বিজেপি কোথায় আছে? দেখবেন কত পার্সেন্ট ভোট পায়। অর্জুন সিং বলতে পারবেন একটা সিট জিতে দেখাতে পারবেন, নৈহাটি জিতে দেখাতে পারবেন? এইসব বড় বড় কথা মুখ দিয়ে বলা যায় মিডিয়ার সামনে, কোনো লোক নেই, জন নেই, তারপর তার সেপাই, আর নানা রকম উদ্ভট কথা। যত মিথ্যে কথা শুভেন্দু অধিকারী বলে, তার ডবল মিথ্যে কথা বলে অর্জুন সিং। আর এগুলো সব মিডিয়াতে হাওয়া গরম। রাজনীতি এইভাবে হয় না, সুতরাং এদের এইসব কথার কোনো মূল্য নেই। বেশ, অনেক ধন্যবাদ জানাবো জয়প্রকাশ বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কথা বলছিলেন তার সঙ্গে।